আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূস যদি আরও 4 বছর ক্ষমতায় থাকে, যদি 4 বছর পর নির্বাচন হয় তাহলে কেমন হবে, কি বলেন আপনারা? তো এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে যে এই বিষয়টা নিয়ে, যে আগামী 4 বছর আরও ক্ষমতায় থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ইদানিং এই যে গতকালকে সেনা প্রধানের সাথে বৈঠকও হয়েছে চূড়ান্তভাবে। তো 4 বছর পর যদি নির্বাচন হয় তাহলে কি দেশের জন্য মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে? তো বিষয়টা হচ্ছে, একটা লেখা খুবই ভাবে ভাইরাল হয়েছে। সে বিষয়টা আসলে অনেক কিছু কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। অনেকে বলতে পারেন যে ডিসেম্বরে তো নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা বলছে বা জুনের জন্য, এটা কথার কথা তিনি বলছেন। তবে আরেকটা বিষয় আছে এখানে, তিনি বলছেন যে যদি বড় বড় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যের মধ্যে পৌঁছায় তাহলে আমরা ছোট বা বড় প্যাকেজগুলো ঘোষণা করব বা এরপরে আমরা নির্বাচন করে ফেলবো। এখন যদি ঐক্যমতেই না পৌঁছায় তাহলে নির্বাচনটা কবে হবে? তো যাই হোক, দেখি আমরা যে লেখাটা খুবই ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে যে ডক্টর ইউনূস 4 বছর ক্ষমতায় থাকছে। নির্বাচন হতে পারে 2028 থেকে 29-এর দিকে। এর মধ্যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সমর্থন এবং সহায়তা নিয়ে আর দেশপ্রেমিক কিছু যোগ্য মানুষকে কাজে লাগিয়ে দেশটাকে এমন পর্যায়ে উন্নত এবং সমৃদ্ধ করবেন যা গত 54 বছর এ দেশের মানুষ চেয়েছিল। এবং এই পুরো ব্যাপারটা হবে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়। এখন আপনি কয়েকটা বিষয় আলোচনা করব যে ডক্টর ইউনূস সফল নাকি ব্যর্থ, কোন কোন জায়গায় সফল, কোন কোন জায়গায় ব্যর্থ, এই বিষয়টা থাকছে আজকের আলোচনা। তো এখানে কোন কোন প্রক্রিয়ায় তিনি 4 বছর থাকবেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, তারপর ওই বিষয়টা আপনাদেরকে সাথে আলোচনাতে যাব। অ্যান্ড ল অ্যান্ড অর্ডার দেখবে আর্মি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সহায়তা দেশকে পুনর্গঠন করবে ডক্টর ইউনূস। 2008 এর মতো দুর্নীতির বিরুদ্ধে একটা হার্ড লাইন অ্যাকশনে যাবে সরকার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল সব মিলিয়ে যেই দুর্নীতির সাথে জড়াবে তাকেই পিটাইয়া পিঠের চামড়া তুলে ফেলবে। যারা 111 সরকারকে দেখেছে তারা বুঝতে পারবে যে কতটা কঠোর, কতটা হার্ড লাইনে ছিল। মনে করেন নেতা খেতার কোনো টাইম ছিল না, সবগুলাই জেলের ভিতরে ঢুকছে, কেউ পানির ভিতরে ডুবাইছে, শীতের দিনের ভিতরে ডুবাইছে এগুলারে। তো এই হচ্ছে অবস্থা এরকম। এই প্রসেসে বিএনপি জনপ্রিয়তা হারাবে। ছাত্রদের দল নিজেদের লোকের অন্যায় কন্ট্রোল করতে না পারলে তারাও হাওয়ায় মিলে যাবে। সাধারণ শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ যারা গণ অভ্যুত্থান করেছিল এবং সর্বস্তরের মানুষের কাছে ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়বে। দেশে ইন্ডাস্ট্রিয়াল লেভেল বিনিয়োগ বাড়বে। বিদেশি বড় বড় কোম্পানি দেশে আসবে। আইনশৃঙ্খলা নিরাপত্তার অনেক গুণ বাড়বে। সরকারি সেবায় মান বাড়বে, ঘুষ কমবে, দ্রব্যমূল্য লাগামের মধ্যে থাকবে, কর্মসংস্থান তৈরি হবে, গণতন্ত্র ব্যাহত হলেও মানুষ ভ্রুক্ষেপ করবে না। ভারত সব ষড়যন্ত্র ভুলে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে বাধ্য হবে। সরকারের বিষয়িত সংস্থা যেমন দুদক, মহাকাশ গবেষণা সংস্থা, পাট অধিদপ্তর, কারিগরি অধিদপ্তর, ওয়াসা, কৃষি অধিদপ্তর সহ স্বাস্থ্য অধিদপ্তর, বিদ্যুৎ অধিদপ্তর ইত্যাদি আমলাতন্ত্র বন্ধ করে নেতৃত্বে পদায়ন করা হবে স্ব সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে, কোথাও মহাপরিচালক, কোথাও এমডি। তো ফাইনালি সর্বোপরি দেশটা আগাবে। শুধু একটু দোয়া করে ইনু সাহেব যাতে দীর্ঘ এই, হায়াত পান, এটা। তো এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূস কি আসলেই 4 বছর ক্ষমতায় থাকবেন? এখন এদিকে কিন্তু ডক্টর ইউনূসের কিন্তু সংস্কার, এই যে সংস্কার বিষয়টা বারবার কথা রাজনীতিতে আসছে, সংস্কারের দীর্ঘমেয়াদী সংস্কারে হাত দিয়েছেন, আবার এই সংস্কারে পূর্ণ সমর্থন করে গেছেন সাম্প্রতিক সময়ে যে এসেছিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরা কিন্তু ডক্টর ইউনূসকে বলে গেছেন যে আপনি সংস্কার করেন, আপনার জন্য যা কিছু লাগে সব কিছু দিয়ে আমরা পাশে আছি। তারপরে দেখলাম এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি আসলো, রিচার্ড কি নাম জানি তার, সেও সর্বোপরি বললেন যে আপনি সংস্কার কাজ করেন, আপনার সংস্কার কাজকে আমরা স্বাগত জানাই। যতই বাহির থেকে ওই যে তুলসী কিংবা বা অন্যরা যাই বলুক না কেন, আসলে ভারতের চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা অনেক ভালো।
যার কারণে ভারত এত গুটি খেলার পরও কোনো কিছু কিন্তু ইউনূসের করতে পারেনি। এখন আমরা আসি যে ডক্টর ইউনূসের ব্যর্থতা এবং সফলতা নিয়ে। ডক্টর ইউনূসের দুইটা ব্যর্থতা এবং দুইটা সফলতাও আছে। দুইটা যদি সফলতা আমরা ধরি, দেখেন দীর্ঘ 10 বছর বা 15 বছরের ভেতর এই রমজানে দ্রব্যমূল্যর লাগাম টেনে ধরতে পেরেছে এই সরকার, যেটা এই সরকারের সবচেয়ে বড় সফলতা। আগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রমজান আসলেই হু হু করে বেড়ে যেত। তো এই রমজানে যে ভূমিকা নিয়েছে সরকার, এর কারণে প্রত্যেকটা জিনিসই কিন্তু মোটামুটি সাধারণ মানুষ যারা রয়েছে, সাধারণ জনগণ যারা রয়েছে, তাদের আয়ত্তের ভেতরে আছে। এখন অনেকে বলতে পারেন এই এই সবজি তো সিজনালি, সবজি ছাড়াও দেখেন অন্যান্য জিনিসগুলো যা আছে এগুলোও কিন্তু মোটামুটি মানুষের হাতের মুঠো এসেছে। তেলের দাম কমছে, পাম অয়েলের দাম কমছে, পেঁয়াজের দাম কমছে, বা অন্যান্য জিনিসগুলো যা আছে এগুলোর দাম কিন্তু কমছে। টোটালিভাবে মোটামুটি যে জনগণ যেটা চায় সেই জিনিসটা কিন্তু কমে গেছে। এই জন্য জনগণ এতদিন যে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ ছিল, বলছিল যে এই সরকার না, দরকার নেই, তবে এই জিনিসটা ডাইভার্ট হয়ে কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে আসছে। এখন মানুষ বলছে ডক্টর ইউনূস আরও 4 থেকে 5 বছর ক্ষমতায় থাকুক। 1 2 আমরা যদি ধরি এই সামরিক ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে অবিসম্ভাব্য যে সফলতা দেখেছে ডক্টর ইউনূস সরকার, যেটা গত 54 বছরে হয়নি। ভারতের সাথে, পার্শ্ববর্তী ভারত যা আমাদেরকে শোষণ করে আসছে এতদিন, সেই ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। এখন গিভ অ্যান্ড টেক, তুমি দাও নেও, এই অবস্থাতেই রয়েছে। তার সাথে সাথে বিভিন্ন কূটনৈতিক যে সম্পর্ক, অত্যন্ত মজবুত সম্পর্ক সৃষ্টি করেছে। এই বিষয়গুলো অত্যন্ত প্রশংসার দাবিদার। আর কূটনৈতিকভাবে অর্থনীতি যে এই একটা বিধ্বস্ত পরিবেশ থেকে ডক্টর ইউনূস টেনে তুলেছে, যেখান থেকে ঋণ না এনেও এই দেশের টাকা দিয়ে কিন্তু রিজার্ভে $2 বিলিয়ন কিন্তু জমা দিয়েছে। এটা ডক্টর ইউনূসের জন্য অবশ্যই পজিটিভ দিক। এখন যদি আমরা নেগেটিভ দিক যদি দেখি, ব্যর্থতা, সেটাতে আমরা যদি দেখি বিচারহীনতা, দেশের ভেতরে দর্শনকাণ্ড চলছে, মব সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে, তবে এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে, দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র আছে। তো এই জায়গাটা থেকে এটা বলার কোনো অবশ্যই নেই, এটা অনেক বেশি হচ্ছে এই জায়গাটাতে ডক্টর ইউনূসের ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা। তবে ব্যর্থতা কাটানোর জন্য বারবার কিন্তু মিটিং হচ্ছে, বিভিন্নভাবেই এই নির্দেশ দেওয়া হচ্ছে, এটা একটা। তারপরে আইনশৃঙ্খলা ক্ষেত্রে যে জিনিসটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু ডক্টর ইউনূসের ব্যর্থতা এখনও রয়েছে। সেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিকঠাকভাবে এখনও কাজ করছে না, যেভাবে কাজ করানো দরকার সেই জায়গাটা থেকে কাজ করছে না, যার কারণে দেশের মানুষ কিছুটা হলেও শঙ্কিত এই মুহূর্তে রয়েছে। তবে এই জিনিসগুলো যে ওভারকাম করে ফেলতে পারবে আশা করছে। তো এই হিসেবে বিভিন্ন দিক বিশ্লেষণ করলে দেখা যায় যে মানুষ যারা নিত্য প্রয়োজনীয় যে জিনিস দরকার, মানুষ প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, এখন তারা বলছে ডক্টর ইউনূস আরও 4-5 বছর ক্ষমতায় থাকুক। যদি ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে, টোটালিভাবে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।